নেপাল তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৬৫ ছাড়িয়েছে। এখনও নিখোঁজ প্রায় ১৫০০ মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। নেপালের পুলিশের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স। ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে কাদা ও পাথরের বিশাল স্তর ধসে পড়ার পর আকস্মিক বন্যায় ভোতেকশি নদীর তীরবর্তী বাড়িঘর, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রয়টার্স বলছে, দেশটিতে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৬০০ জন বিদেশি পর্যটক। তাদের মধ্যে ভারতের ১৭৭, যুক্তরাষ্ট্রের ৬৩, অস্ট্রেলিয়ার ৩৪, যুক্তরাজ্যের ৩৩ এবং কানাডার ২৫ নাগরিক রয়েছেন। অন্যদিকে চীনের তিব্বতের গিয়োরঙে ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি। তাদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। নেপালের দুর্গত এলাকায় হেলিকপ্টারে করে খাবার, তাঁবু ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে ৫,০০০-এর বেশি সেনা ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কারণে হিমবাহের একটি অংশ ধসে এই বন্যার সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, যে কম্পন রেকর্ড করা হয়েছে তা আসলে হিমবাহের বরফ ও পাথর ধসের ফলে তৈরি ভূকম্পনজনিত শক্তি। দুর্যোগের সময় চীনের সীমান্ত এলাকায় কাদা, পাথর ও পানির স্রোতে মানুষকে পালিয়ে যেতে দেখা যায়। নেপালের রাস্তাঘাট, সেতু, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা পানির তোড়ে ভেসে গেছে। অনেক মানুষ তিব্বতের পবিত্র কৈলাস মানস সরোবর এলাকায় তীর্থযাত্রায় ছিলেন। ফলে নিখোঁজের মধ্যে বহু তীর্থযাত্রী ও পর্যটক রয়েছেন।